কারো সাহায্যের জন্য তাকিয়ে থাকবেন না। কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্য সাহায্য করবে। কাউকে ভালোবাসার অনেক উপায় আছে, তবে ভুলে যাওয়ার কোনো উপায় নেই। চাওয়া বেশি হলে তুমি ঠকে যাবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নেই। এক কাছের মানুষের কাছে তো একদমই না, কারণ যারা আপন তাদের কাছে একদমই আশা করবেন না কোনো কিছু, বা তাদের কাছে কিছু চাবেন না। দেখবেন তার থেকে চাওয়ার থেকে বেশি কষ্টই পাবেন, আর তারা বেশি কষ্টই দিবে। তাই আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে, কারো কাছ থেকে চেয়ে বারবার কষ্টের থেকে নিজে কষ্ট করা অনেক ভালো। কারণ বারবার চেয়েও আপনি তাদের কাছে পাবেন না, বরং বারবার তাদের কাছে অপমান আর কষ্ট পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে লাউ কেটে নিলাম, মানে কালকে যেহেতু বাজারে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে, আমি লাউটা কিনেছি যে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেই লাউটা কুটে নিলাম, লাউয়ের খোসাটাও রেখে দিব যে খাওয়ার জন্য। লাউয়ের খোসা ভাজি কিন্তু অনেক মজা লাগে আলু দিয়ে। তো ভাবলাম যে আজকে শুধু লাউ রান্না করব, আর তরকারি আছে, বাবুর জন্য মাছ ভুনা করব। আর এদিকে যে মামা বলতেছে, মামা আমি যে ঘাস খাবো ঘাস খাবো। আমি প্রথমে বুঝতে পারতেছি না, পরে ও তো বলতে পারতেছে না। পরে আমি বললাম যে তুমি এই যে কুইশাল খাবে, আমরা যেহেতু কুইশাল বলি, বলে যে হ্যাঁ। পরে যে আমি কেটে দিচ্ছি, তো মানে ও এটা খুব পছন্দ করতেছে। কালকে থেকেই যেই নিয়ে আসা হয়েছে সেই থেকেই খাচ্ছে। তো কালকে না ধরে ধরে খেয়েছে, আর মুখে অনেকটা ব্যথা পেয়েছে। আমি ভাবলাম যে ছোট ছোট করে কেটে দিই, আর আমার আম্মু এরকম করে কেটে দিত ছোটবেলায়, কেটে বাটিতে দিত আর আমরা বসে বসে খেতাম। তাই ভাবলাম বাবুকে ছোট্ট ছোট্ট করে কেটে দিই, খেতে পারবে। তো ভালোই বসে বসে খাচ্ছিল, আর আমি সব কাজ কুচিয়ে নিয়েছিলাম। আর এদিকে যে মাছটা ভিজিয়ে রেখেছি, মাছটা ভাবলাম যে এখন যে কয়েকটা রান্না করব সেই কয়েকটাই খালি কেটে নিচ্ছি, মানে বেছে নিচ্ছিলাম। আর এই যে সবজিগুলো ধুয়ে বাবুর জন্য পাঙ্কাশ মাছটা ভুনা করলাম। আর এই যে ভুনা করতে করতে মানে একটু ভাবি আসছিল, ভাবির সাথে অনেক গল্প করলাম। তারপরে যে মাছটা ভুনা হয়ে গেছে, বাবু 3 পিস মাছ বাবুর এটাই হয়ে যাবে। বাবু মাছ পাঙ্কাশ মাছ খুব পছন্দ করে, তাই প্রতিদিন না দিলেও একদিন পর পর দিই। কারণ এক খাবার আবার প্রতিদিন দিতে দিতে খেতে খেতে বিরক্তও লাগে, ছোট মানুষ হোক। তো পাঙ্কাশ মাছ শুধু ভুনা করলাম। আর এদিকে যে লাউটা বসিয়ে দিলাম, প্রেসারে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে। প্রেসার দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে। আর এই যে এদিকে আমার জামাই বলতেছে, দেখে যাও অতিথি আসছে, তাড়াতাড়ি সব কিছু রেডি করো, আপ্যায়ন করতে হবে। তো আমি ভয় পেয়ে গিয়েছি যে কে আসবে এখন, আর আমাদের তো বাসায় কেউ আসেও না তেমন। তো এই যে বলতেছিল যে এই যে সেই অতিথি, তো আমি দেখে অবাকই হচ্ছিলাম। আর বাবু দেখে এতটা খুশি হয়েছিল। আর আমার যেই এদিকে আসছে, মনে হয় যে আমার রুমে আসতেছে, ভয়ও পাচ্ছিলাম। তো ওই যে ওর পানি পিপাসা লাগতেছে, দেখি কেমন করে খাচ্ছে। তো আমি আর বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর একটু ভিডিও করতেছে। অনেকগুলো আসছে কিন্তু, 4টা না 5টা আসছিল। তো সবাই অনেকক্ষণ ছিল। বাবু ভাবলাম এই সুযোগে বাবুটাকে একটু খাওয়িয়ে নিই। পরে যে ফিটার একটু দুধ দিয়ে দিলাম।